আসসালামাইকুম গাইস, অনেক দিন পরে দেখেন রান্না করতেছি। এই যে পাট শাক, চিংড়ি মাছ দিয়ে এই যে সবজি, এখানে মূলা, বেগুন, আলু, শসা এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই যে গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করব। তারপরে যে এখানে কাঁকরোল, বেগুন কেটে মশলা মাখিয়ে নিয়েছি, এগুলো ভাজবো। এই যে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কেটে নিয়েছি। এই যে চাল ভিজিয়ে নিয়েছি, ভাত রান্না করা হবে। লেবুও কেটে নিয়েছি খাওয়ার জন্য। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপরে এই তো আদা বাটা, মা কোয়া 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 মা কোয়া কোয়া, তো আসো, জিরা বাটা স্বাদ মতো। আসো, হ্যাঁ আসবো, রান্না করি। তারপরে এই তো কাঁচামরিচ বাটা। গাইস দেখেন আমাদের সুন্দরী কি দুষ্টু হয়ে গেছে, মাকে আয় আয় বলে। মা কোয়া কোয়া, সুন্দরী দুষ্টু না। রাধুরি মা আসি। রাগ করবা না, আসলে আমি আসতে দিব না। মা আসবো আসবো, আসতে দিব না, আমি দুষ্টু পচা, মা আসবো, আসতে দিব না। গাইস এর সাথে মজা করতেছি, দেখিও কি করে। মা আসতে দিব না তো। মা তোমার বাবার কাছে বিচার দিবে, দেখছো? বাবা বাবা আসবো তো, দিব না। মা বলো মা আসবে, বলো ভাইয়াকে বলো, বলো দুষ্টু ভাইয়া মা আসবে। আমি ধরে রাখবো। দেখেন গাইস, আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে নিলাম। ছেলের জন্য আলু দিয়ে একটু ঝোল রান্না করব। ছেলেটা শুধু আলু ঝোল খেতে পছন্দ করে না, আমার জন্য কিচ্ছুই বানাতে না করে, এমনিই বলে ও ভালো, তোমাকে ভালোবাসি বেশি। জানি। গাইস জানেন সুন্দরী আজকে আমার নানু মাকে কি বলেছে পরোটা দেওয়ার সময়? নো, কেন বলবো না? নো, আর একটা আছে না, মান সম্মান আছে না, বুঝো না তো তুমি। আর আসে মিটো মিটো, আদর আদর। আচ্ছা আচ্ছা, মাকে আসতে। এই যে মা, এই যে এই যে এই যে, আচ্ছা আচ্ছা, মা আসবে, মা আসবে, চিন্তা কর না। এই তো বিসমিল্লাহ সব মাখাই নিতেছি, মাখায় এখন বসাই দিব। গাইস আমাদের সুন্দরী রাগ করে। সুন্দর হয়েছে মাখানোটা, দেখেন কত সুন্দর হয়েছে, ইয়াম্মি হয়েছে। এখন আমি এটাকে বসিয়ে দিব। বিসমিল্লাহ। এই তো গাইস দেখেন সুন্দরী আমাকে আয় বলে। মা কই মা, মা এই যে কাজ করি, মতলব মা এটা কাজ করাও, আবার কথা বলো। বসাই দিলাম শাকের জন্য, পাট শাকের জন্য সব রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সব ভেজে রেখেছি।
এই দেখেন গাইস, পাশে একটা কি সুন্দর হয়ে গেছে, দেখছেন? আর একটু হলেই নামায় ফেলবো। আর এই যে দেখেন, মাংস তো ঝোল ছেড়ে দিছে, কষানো হলে আলু দিয়ে কষাবো, তারপর ঝোল দিয়ে ঢেকে দিলাম। এই দেখেন গাইস, কি সুন্দর আমার পাট শাকটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, বুঝছেন? হয়ে গেছে, একটু পরে এখন আমি একটু হবে, আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে যেতেছে। পাশা কারেন্ডা লাইছি, পাশা কারেন্ডা ফেলাইছি। বিসমিল্লাহ। এই যে দেখেন, আমি এখন বেগুনটা ভেজে নিব। এই তো বেগুন ভাজতে দিয়ে দিয়েছি। দেখেন গাছ কি সুন্দর করে নিয়েছি ভেজে, এখন তুলে ফেলবো। কারকুল ভাজতে দিয়ে দিচ্ছি। কার পছন্দ যায় না, কিন্তু আমার খুব পছন্দ। কারকুল ভাজা খাওয়ানোর জন্য কিনে ভাল লাগে না, অনেক অনেক ভালো লাগে। ভাজিটাও অনেক মজা। কি সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে দিব। একটু পানি দিব, সিদ্ধ হবে। এই তো বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দিলাম তরকারির জন্য। কি গরম লাগবে তোমার হাতে? তোমার দাও, আমার দরকার নেই।
না করছিলাম খাইস না। বড়দাকে খুঁজে মারা তুই দিস খান কিছু দেখি এই যে মা না দেখেন গাইস আমার মশলা কি সুন্দর কষানো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি তরকারিগুলো কষাই নেব দেশি চিংড়ি মাছ দিয়ে। এই দেখেন গাইস আমার সবজি হয়ে গেছে, এখন জুলি করে নামিয়ে নিব। এই দেখছেন মাশাআল্লাহ সবজি হয়ে গেছে। এই যে আমার গরুর মাংস হয়ে গেছে, এখন নামায় ফেলব। এই দেখেন এই তো ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। দিয়েছি কালকে রাইতে আইসো, কালকে রাইতে আইসো, হ্যাঁ খাইছো।